মহাপুরুষ কারোর একার হয় না, মহাপুরুষ সবার হয়। আমরা দেখেছি বিভিন্ন মহাপুরুষের নামে বিভিন্ন টুর্নামেন্ট হয়, বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, কিন্তু ভারতের সংবিধান প্রণেতা বিশ্বরত্ন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের নামে কোনো রকম টুর্নামেন্ট হয় না। সেই বি আর আম্বেদকরের প্রতি মানুষের একটা অ্যালার্জি রয়েছে, অথচ তিনি ভারতরত্ন, ভারতের সংবিধান রচনা করেছে, সাধারণ SC ST OBC সহ সমস্ত মানুষের সাংবিধানিক অধিকার দিয়েছে। তো আজকে 36 নম্বর মণ্ডলের লাট কাচারিপাড়াতে মাননীয় অধ্যাপক শিক্ষক কার্তিক চন্দ্র মণ্ডল মহাশয়, তিনি এত বড় একটা টুর্নামেন্ট বাবা সাহেবের নামে গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় এত বড় একটা টুর্নামেন্ট তারা আয়োজন করেছে। তো মাননীয় কার্তিক চন্দ্র মণ্ডল মহাশয়, যিনি একজন অধ্যাপক, তার কাছে জেনে নেব যে এত বড় একটা সামাজিক কাজ এবং বাবা সাহেবকে এগিয়ে নিয়ে যাওয়ার এই যে কর্মকাণ্ড, তিনি জয় ভীম। ধন্যবাদ এত ভালো একটি প্রশ্ন করার জন্য। বাবা সাহেব আম্বেদকরের যে বিচারধারা, সেগুলো নিয়ে যখন পড়াশোনা শুরু করি এবং তারপর ধীরে ধীরে বুঝতে পারি আমাদের সমাজের মানুষরা কেন এতটা পিছিয়ে, তার মূল সমস্যা কি, সেই সমস্যার যিনি মুক্তিদাতা, মার্গদাতা ডক্টর বি আর আম্বেদকর, তিনি তার লেখনীতে আমাদের সমাজের মানুষ কিভাবে মুক্তি পাবে, কিভাবে উন্নতির শিখরে পৌঁছাবে, সেই সমস্ত রাস্তা তিনি বলে দিয়ে গেছেন। তাই আমি যখন পড়াশোনা করলাম, ধীরে ধীরে জানতে পারলাম যে বাবা সাহেব আম্বেদকরের বিচারধারা মানুষের মধ্যে যতক্ষণ না পৌঁছে দেওয়া যাবে, ততক্ষণ না আমাদের সমাজের মুক্তি সম্ভব নয়। তো সেই একেবারে গ্রাস রুট লেভেলে, একেবারে সাধারণ স্তরে মানুষের মধ্যে বাবা সাহেব আম্বেদকরকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে, এবং বিশেষ করে আমাদের দেশের তরুণ সমাজ, যারা আগামী দিনে দেশের ভবিষ্যৎ, যারা সমাজের ভবিষ্যৎ, সেই তাদেরকে বাবা সাহেব আম্বেদকরের বিচারধারা সম্পর্কে এবং তার দেখানো পথ সম্পর্কে উদ্বুদ্ধ করতে এরকম একটি ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করার আমি অনুপ্রেরণা পাই। আপনারা জানেন ভারতবর্ষে 30 কোটি জনসংখ্যার SC ST সমাজের মানুষ রয়েছে। সেই সমাজ থেকে যখন রিঙ্কু সিং নামে একজন ক্রিকেটার, যার যোগ্যতা রয়েছে ভারতীয় বিশ্বকাপে খেলার, T20 বিশ্বকাপে খেলার, অথচ সেই রিঙ্কু সিংকে বাদ দেওয়া হয়েছে। এর আগে বিনোদ কাম্বলি ছিল আমাদের SC সমাজ থেকে, তাকেও চক্রান্ত করে হটিয়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষে 30 কোটি SC ST সমাজের মানুষ রয়েছে, তাদের থেকে একজনও প্রতিনিধি ভারতীয় বিশ্বকাপে খেলাতে রাখার তারা প্রয়োজন মনে করেনি। যদি যোগ্য প্রার্থী না থাকতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু রিঙ্কু সিং এর মতো একজন যোগ্য প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। স্যার, এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা একেবারে সেই ইতিহাসের প্রথম থেকেই, যদি আপনারা দেখেন, সেই একলব্যের সময় থেকে একলব্যের আঙুল কেটে নেওয়া হয়েছিল, নিয়ে তাকে প্রমাণ করা হয়েছিল অযোগ্য। সেই একই ধারা, সেটাকে জাস্ট আলাদা আলাদা রূপে, সেই একই প্রথা আজও বর্তমান আছে। আগে একলব্যদের আঙুল কেটে নেওয়া হতো, এখন একলব্য সমাজের মানুষদেরকে ঘুরিয়ে ঘুরপথে ষড়যন্ত্র করে তাদেরকে মেরিটহীন করা হয়। এই সমস্ত শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত সমাজের মানুষ, এরা জন্ম থেকে সারাটা জীবন এরা একেবারে পিছনে থাকে, নিচের তলায় থাকে, এদেরকে দাবিয়ে রাখা হয়। তাই রিঙ্কু সিং এর মতো একটা ধুরন্ধর ব্যাটসম্যান, যার এত ভালো পারফরমেন্স থাকা সত্ত্বেও তাকে কিন্তু দলের 11 জনের মধ্যে ঠাঁই দেওয়া হয়নি। এ বিষয়ে ভারতের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রতিবাদ করেছে, কিন্তু বাস্তবে কিন্তু সেই গোটা সোশ্যাল মিডিয়া তোলপাড় রিঙ্কু সিংকে নিয়ে। কারণ রিঙ্কু সিং এর মতো এইরকম পারফরমেন্স ওয়ালা একজন ক্রিকেটারকে বসিয়ে রাখা যায় না, কিন্তু ঘুরপথে যেহেতু তিনি শিডিউল কাস্ট সমাজের থেকে আসেন, তাই ওই যে দাবিয়ে রাখতে হবে, তাকে উপরের তলায় স্থান দেওয়া যাবে না, সেই রকম একটা জাতিবাদী মানসিকতা, এবং এদেশের যারা সংখ্যায় 10% হয়েও যারা সমস্ত কিছুতে কবজা করে আছে, তারা সেই একই রকমভাবে ষড়যন্ত্র করে তারা কবজা করে চলেছে। এবং এই জিনিসটা আগেও হয়েছে, এখনো চলছে সমানভাবে, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার জন্য সাধারণ মানুষ জানতে পারছে, যেটা আগে মানুষ জানতে পারতো না। ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ যতদিন না শেষ হবে, যতদিন না ভারতবর্ষ থেকে খতম হবে, ততদিন সাধারণ যে প্রতিভা, গ্রামগঞ্জের প্রতিভা আজকে দেখছেন, এই একদম অজ পাড়াগাঁয়ে একটি এত বড় একটা খেলা সম্পন্ন হচ্ছে। তো যতদিন ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ থাকবে, ততদিন এই SC ST OBC সমাজের মানুষরা বড় জায়গার স্থান পাবে না। প্রফেসর কার্তিক চন্দ্র মণ্ডলকে ধন্যবাদ জানাই এত বড় একটা প্রোগ্রাম এই গ্রামগঞ্জে করার জন্য। যদি মনে হয় এই ভিডিওটি সমাজের সমস্ত স্তরে মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত, তাহলে আমাদের ইতিহাস চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।